সংসদে সংরক্ষিত নারী আসনে প্রার্থী ঘোষণা করেছে দলগুলো। বিএনপি ৩৬ ও জামায়াত জোট ১৩টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। মনোনয়ন পেতে বিএনপি কার্যালয়ে জমা পড়ে ৭ শতাধিক আবেদন। বাদ গেছেন আলোচনায় থাকা অনেক হেভিওয়েট প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে। ৫০টি আসনের এই নির্বাচনে প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হবে। সেই হিসাবে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের মধ্যে ভাগ হচ্ছে একটি আসন। সামগ্রিক পরিস্থিতি আমরা নিয়মিত বিএনপির মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আর্লি, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম, শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, বিথিকা বিনতে হোসাইন এবং ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আক্তার। জামাত এনসিপির জোটের মনোনয়ন পেয়েছে কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, শিক্ষক মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং শামসুন নাহার। এনসিপির পক্ষ থেকে রয়েছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু। জাকপা থেকে চেয়ারম্যান তাসমিয়া প্রধান, খেলাফত মজলিস থেকে মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও মনোনয়ন পেয়েছেন। আমরা জাকপাকে একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের ৬টা আসন না থাকলেও একটা আসন পেয়ে, আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা ২টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান, তো সেই জায়গা থেকে আমরা জাতিকে সম্মান দিতে চাই। আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। এবারের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী নেতৃত্বের নতুন মুখ বেশি। এখন অপেক্ষা নির্বাচনের। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।